আমার নামাইন সিগিল বাড়ি দুইটায় লাহোর নামাজ আরেকটা হলো ফুলবা একটা হলো কি নামাজ আরেকটা হলো ফুলবা এই সময়ের মধ্যে দেখেন আল্লাহ দেখেন ওয়াদালুল বাইয়া ফরমাল সুবি আযান শুনছে সুমার আযান শুনছে কিসের আযান বড়দের বলি কিসের আযান সুমার আযান সুমার নামাজ আর সুহরের নামাজ এক না সুমার নামাজ আর যোহরের নামাজ বড়দের বলি এক না যেমন শরীয়তের মধ্যে কিছু মশলা আছে যোহরের নামাজ আপনি জামাতে পড়তে পারেন নাই আপনি একাকি নামাজ পড়লে কি নামাজ আদায় হবে না কথা বলি হবে আপনি যোহরের নামাজ জামাতে পড়তে পারেন না আপনি একাকি পড়ছেন আপনার কি নামাজ আদায় হয় নাই আপনি নামাজ মসজিদে যোহর আসর মাগরিব এশা ফজর মসজিদের মধ্যে এসে বলেন না ঘরে বসেন অফিসে বসেন জমিনে বসেন মাঠে বসেন ময়দানে বসেন সাগরে বসেন আকাশে বসেন নামাজ কি আদায় হবে না হবে আওয়াজ দিয়ে বলি হবে নামাজ কি আদায় হবে না হবে এটা আপনি যদি ইচ্ছে করেন যে জুমার নামাজ আমি পড়বো না এতগুলো মানুষের মধ্যে আমি নামাজ পড়বো না আমি একা একদিন পড়বো এক ঘন্টা পরে পড়বো একটা আগে পড়বো আপনার নামাজ আদায় হবে জুমার নামাজ আদায় হবে আপনি মসজিদে আসেন নাই ঘরে পড়তেছেন জুমার নামাজ ঘরে পড়া জায়েজ আছে বলেন না জুমার নামাজ ঘরে পড়া জায়েজ আছে এই কারণে আল্লাহ বলেন জুমার যখন আদান হয় তখন যদি আপনি ব্যবসা দেখেন ইলা বিকিল্লাহি ওয়াদারুল বায়া আল্লাহ বলেন বান্দা তুমি তোমার ব্যবসাকে পরিত্যাগ করো খরচ করে দাও বন্ধ করে দাও সাগর নামাইয়া দাও এত বন্যার সকল আছে মুসলমান যখন আজাদ হয়ে গেছে সকল সবার আজাদ হয়ে গেছে খুতবা শুরু হবে তোমার জন্য এটা হারাম নয় এটা খুশি রাজিয়া যদি নামাজ না পড়ে এটা হারাম হয়ে যাবে নাউজুবিল্লাহ করি আর বলে বলি এমনকি হাদিসে বাক্যের মধ্যে আছে যারা পরস্পর তিনটা জুমার নামাজ পরিত্যাগ করেছে কয়টা জুমা একটা বাস দিয়ে বলি কয়টা জুমা তিনটা জুমা পরিত্যাগ করেছে এই কারণে দেখো সাহেবুল হোসাইন রুকনের সামনে স্পেন্ড করছে তো দর্শক আল্লাহুম্মা সাল্লি আমার মনে হয় সকলের ভাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম سبحانك تفاؤل القيام تفاء الله على قلبه من نظر الله একাধারে তিনটা জমা নামাজ ছেড়ে দিয়েছি তোমরা বলেন একাধারে কয়টা জমা সমস্যা দিয়েছে তিনটা জমা ছেড়ে দিয়েছে আমার মনে মনে আমার প্রতিবাদের তার কলমের মধ্যে মোহর কিতাবের তাড়াতাড়ি মোহর মেরে দেওয়া হয় যাতে সেই ব্যক্তি নেকি তার আসমানের স্থানের মধ্যে পৌঁছে সাথে যদি তিনটা সমান নামাজ ছেড়ে নিয়েছি সেই কোরআনের তফসির করতে ব্যস্ত নাউজুবিল্লাহ আর বলতে বলি
তো কোনো মানুষ যদি ব্যবসা উজু হাতে যদি আপনার নামাজ জুমার নামাজ করতে আপনি মধ্যে তিনটা জুমার নামাজ আপনার কমলের মধ্যে খোদাই মোহর করে যাবে। আল্লাহ বলেন ভাইয়া তোমরা তোমাদের ব্যবসাগুলো করতে বন্ধ করে দাও। এমন নেই আল্লাহ বলেন যেহেতু করেছে ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যে লাভ করছ, এই লাভ করছর মধ্যে বরকত থেকে আল্লাহ বরকতে সে হয়ে গেছে। তুমি তোমার সাথে গন্তব্য তোমার ব্যবসা থেকে আরো গুরুত্ব হচ্ছে তুমি জুমার ব্যবসায় করা তোমার সাথে কি উত্তর তুমি কি আদায় করা জুমার করাটা কি আদায় করা একটু করতে হবে না। খাই না তোমার অতি উত্তম এটাই তোমাদের জন্য অতি উত্তম। তুমি ব্যবসাকে ছেড়ে দেবেন ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে তুমি মসজিদ মতো তোমার নামাজ আদায় করবেন। এটা আপনার কর্ম থেকে এই কর্মটা আপনার কাছে সবচেয়ে অতি উত্তম। কারণ এই উত্তমের মধ্যে উত্তম দিয়েছেন কেন? আমাদের আপনাদের মুসলমানকে এই চিরনের নিয়ামত দিয়েছেন কেন? সবের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছেন কেন? কানের মধ্যে সর্বত শক্তি দিয়েছেন কেন? সবার মধ্যে সর্বতের শক্তি দিয়েছেন কেন? আল্লাহ যদি একটু সুবিধা বন্ধ করে দেয় আপনি কি বলতে পারবেন? কাজের সুইচ বন্ধ বলে এখন যদি এখন এসির সুইচ বন্ধ সুইচ যদি চালু করে দেন তাহলে এসি চলবে না। তো সুইচ বন্ধ করে দিলে এসি চলবে? এখন চলতেছে কি বন্ধ সুইচ বন্ধ কি বন্ধ সুইচ বন্ধ। আমাদের বলা আছে আল্লাহ স্কুল বন্ধ করে যে সব কিছু বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলে গুরু থেকে জবাব দিতে আদায় করা সব কিছু উত্তম। আল্লাহ বলেন যদি তোমরা জানতে পারো আল্লাহ আমাদেরকে জানার মতো বুঝার কোনো তৌফিক দান করুন। জবাব দিলে কিছু বসে বাঁচা সমাজের একটা সৈন্য দিনের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ হচ্ছে জবাব দিতে। বলা হয়েছে আমার নবী বলেন জবাব ঈদের দিন করা হয়েছে, জবাবের দিন ঈদের দিন করা হয়েছে, এমনকি জবাব দিনকে ঈদের শেষ করা হয়েছে। জুমার দিন এত দামি কেন? জুমার দিন এত মর্যাদা কেন? আমার নবী হাদিসের মাধ্যমে ইরশাদ করেছেন জুমার দিনের জন্য জুমার দিন এত মর্যাদা হওয়ার পিছনে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে, উল্লেখযোগ্য কিছু নিদর্শন আছে। এই দিনের মধ্যে আমার নবী হাদিসে পাকের মধ্যে সাথে রয়েছে যে এই জুমার দিনে সাইয়্যিদুল আইয়াম হওয়ার পিছনে মর্যাদা হওয়ার পিছনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই দিনের মধ্যে আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে এই দিনের মধ্যে সৃষ্টি করা হয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা দিয়েছেন আমার পরিবারের পাঁচটা জিনিস দিয়েছেন। خلق الله فيه آدم وأسقط الله فيه آدم إلى الأرض فيه توفى الله آدم وفيه ساعة لا يسمع الله فيها الأرض شيئا إلا أتاه إلى آخر الحديث। আমার নবী বলেন
এই দিনের উদ্দেশ্যে আদম ইসলামকে সৃষ্টি করেছেন, এই কারণে সুমাদিন শ্রেষ্ঠ আরেকটু বলে বলি, আমার সৃষ্টি করেছেন যেটি পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন, একটি ছিল সুমাদিন পাঠিয়েছেন ছিল শহীদ ছিল, আর যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন সেই দিনও ছিল সুমাদিন। আদম ইসলামের জন্মদিন সুমাদিন, আদম ইসলাম জমিনের মধ্যে অনথা দিন সুমাদিন। আদম ইসলাম যেদিকে ইন্তেকাল করেছেন সেদিন কি সেদিন কি সুমাদিন।